अध्यक्ष महोदय जी, आपने जो रूलिंग दिया है जेपीसी के बारे में जिक्र किया है, उसी के साथ साथ जुड़ते हुए 1 मिनट जी। বুধবার তীব্র বিতর্কের মধ্যে লোকসভায় পেশ হলো ওয়াকফ সংশোধনী বিল। বৃহস্পতিবার পেশ হওয়ার কথা রাজ্যসভায়। সংখ্যাগরিষ্ঠতার নিরিখে বিলটি লোকসভায় পাশ করিয়ে দিতে সমস্যা হবে না মোদী সরকারের। তবে স্বাভাবিকভাবে প্রশ্ন উঠেছে, এই বিল নিয়ে এত বিতর্ক কেন? বিরোধীদের এই বিল নিয়ে সরব হওয়ার পেছনে কারণটাই বাকি। মূলত ওয়াকফ হলো ইসলাম ধর্মাবলম্বীদের যে সম্পত্তি ধর্ম প্রচার এবং সমাজের উন্নতি কল্পে দান করেন সেটাকে ওয়াকফ বলে। এই ওয়াকফ সম্পত্তি বিক্রি করা যায় না বা ব্যবসায়িক স্বার্থে ব্যবহার করা যায় না। ইসলাম ধর্মাবলম্বীরা মনে করেন ওয়াকফ আসলে ঈশ্বরের সম্পত্তি। এই ওয়াকফ সম্পত্তি রক্ষা করার জন্য আলাদা বোর্ড বা কমিটি গড়ার ধারণা ভারতে শুরু হয় সেই সুলতানি আমল থেকে। দ্বাদশ শতাব্দী থেকে ওয়াকফ বোর্ডের ধারণা তৈরি হয়। এই বোর্ডের মূল কাজ ওয়াকফ সম্পত্তি রক্ষণাবেক্ষণ এবং নিয়ন্ত্রণ করা। স্বাধীন ভারতে 1954 সালে পাশ হওয়া ওয়াকফ আইন 1995 সালে ওয়াকফ আইন সংশোধন করে ওয়াকফ বোর্ডের সর্বোচ্চ ক্ষমতা দেওয়া হয়েছিল। 2013 সালেও একবার ওয়াকফ আইন সংশোধন করা হয়েছে। এই মুহূর্তে ওয়াকফ বোর্ডের সারা দেশে 8.7 লক্ষেরও বেশি সম্পত্তি রয়েছে, যা 9.4 লক্ষ একর জুড়ে বিস্তৃত। রেল এবং ভারতীয় সেনার পর দেশের সবচেয়ে বেশি সম্পত্তি রয়েছে ওয়াকফ বোর্ডেরই। বর্তমান ওয়াকফ বিলের 40 নম্বর ধারা আইন অনুযায়ী ওয়াকফ বোর্ডের দখল করে সম্পত্তি বা জমিতে কোনো রকম সরকারি পর্যালোচনা বা রিভিউ করা যায় না। কোন সম্পত্তি নিয়ে ব্যক্তিগত মালিকানা এবং ওয়াকফ বোর্ডের আইনি বিবাদ চললেও তাতে হস্তক্ষেপ করতে পারে না সরকার। সরকার এই আইনে মূলত ওয়াকফ অধিকার খর্ব করতে চাইছে। বিতর্কিত কোন সম্পত্তির মালিকানা আদতে কার তাও ক্ষতি দেখার আইনি এখতিয়ার সরকার নিজের নিয়ন্ত্রণে রাখতে চাইছে। আরও একাধিক ক্ষেত্রে ওয়াকফ বোর্ডের একচ্ছত্র অধিকার খর্ব করা হতে পারে। নতুন সংশোধনীতে ওয়াকফ বোর্ডের এই একচ্ছত্র অধিকার কেড়ে নিয়ে কোনো সম্পত্তি ওয়াকফ কিনা সে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা দেওয়া হবে জেলা শাসক বা সমপদমর্যাদার কোনো আধিকারিকের হাতে। এর পাশাপাশি আপত্তি উঠেছে নতুন বিলে ওয়াকফ বোর্ডে 2 অমুসলমান সদস্যের অন্তর্ভুক্তির বন্দোবস্ত নিয়েও। এছাড়া রয়েছে একটি কেন্দ্রীয় পোর্টালের মাধ্যমে ওয়াকফ সম্পত্তির নথিভুক্তিকরণ নিয়ন্ত্রণ করার প্রস্তাব। বিজেপি সরকারের ওয়াকফ সংশোধনী করার যুক্তি হলো, বর্তমানে যে আইন রয়েছে তাতে ওয়াকফে দখল করা জমি বা সম্পত্তিতে কোনোভাবে পর্যালোচনা করার সুযোগ থাকে না। বিজেপির দাবি ওয়াকফ সম্পত্তির সমস্ত সুবিধা ভোগ করছে একটি নির্দিষ্ট গোষ্ঠী, বঞ্চিত হচ্ছে সাধারণ মুসলমানরা। নতুন আইন কার্যকর হলে সাধারণ মুসলমানরাও উপকৃত হবে। তাছাড়াও সাচার কমিটির রিপোর্টেও বলা হয়েছে ওয়াকফ নিয়মের সংস্কারের প্রয়োজন। তবে সংখ্যালঘুদের একাংশের ধারণা এই বিল পাশ হয়ে গেলে ইসলামিক সম্পত্তি সরকার হস্তগত করবে সরকার। বিরোধীদের যুক্তি, এই বিল ধর্মনিরপেক্ষ ভারতের সত্তায় আঘাত। বিশেষ করে ওয়াকফ বোর্ডের অমুসলমানদের প্রবেশ নিয়ে প্রবল আপত্তি রয়েছে বিরোধী শিবিরে। তাদের দাবি একটি নির্দিষ্ট ধর্মকে টার্গেট করার জন্য এই বিল। সময় ত্রিপুরা। আর চিন্তা নয়, সোনামুড়ায় চালু হয়েছে প্রিন্টিং জগতের এক উন্নত ঠিকানা, টাইমস গ্রাফিক্স প্রিন্টিং পয়েন্ট। এখন কম সময়ে পেয়ে যাবেন আপনার প্রয়োজনীয় ফ্ল্যাক্স প্রিন্টিং, ব্যাকলিট বোর্ড, রাজনৈতিক ব্যানার, হোর্ডিং, ভিনাইল প্রিন্টিং, মাল্টি কালার প্রিন্টিং, লেটার হেড, ওয়ান ওয়ে ভিশন, পিভিসি কার্ড প্রিন্টিং, আমন্ত্রণ কার্ড, বিবাহের কার্ড, ভিজিটিং কার্ড, স্টুডেন্ট আইডি কার্ড, ফটো ফ্রেম সহ আরো নিত্য নতুন কত কি আধুনিক প্রিন্টিং পদ্ধতিতে বাস্তবের ছোঁয়া। আমাদের ঠিকানা সোনামুড়া ব্রিজ চমুনি অ্যাক্সিস ব্যাংকের নিচতলায়, সেবা মেডিকেল পলিক্লিনিকের পাশে। যোগাযোগ 6009143231 অথবা 8131042984।